1995 সালের 31শে জানুয়ারি জিম্বাবুয়ে ক্রিকেট ইতিহাসের অন্যতম স্মরণীয় একটা দিন। ক্রিকেটের জন্য দিনটি স্মরণীয় এক অভূতপূর্ব কাণ্ডের জন্য। ভনিতা না করে সোজা গল্পে চলে আসি বরং। টেস্ট ম্যাচ, সেটাও নবাগত জিম্বাবুয়ের বিপক্ষে, হোক না সেটা জিম্বাবুয়ের মাঠে। পাকিস্তান ক্রিকেট দলের কেউই গুণাক্ষরও নেগেটিভ রেজাল্টের কথা ভাবেনি ক্রিকেট বিশ্ব। সকালে যখন পাকিস্তান অধিনায়ক সেলিম মালিক অ্যান্ডি ফ্লাওয়ারের সাথে টস করতে মাঠে প্রবেশ করলেন, তখন তাদের সাথে উপস্থিত ছিলেন ম্যাচ রেফারি গ্রেট ওয়েস্ট ইন্ডিয়ান উইকেট কিপার জ্যাকি হেনড্রিক্স। মিডিয়াম্যান এবং আরও কিছু ব্যক্তির সামনে সেন্টার উইকেটে দাঁড়িয়ে কয়েন ছুড়লেন অ্যান্ডি ফ্লাওয়ার এবং হয়তো তখনই ট্রিক করার ভূতটা মাথায় চাপল সেলিম মালিকের। টসের জন্য ব্যবহৃত জিম্বাবুয়ের কয়েনটির এক পাশে ছিল ঈগল, মালিক কল করলেন বার্ড, মানে ঈগল না উঠলেও যেন দ্বিতীয়বার টস করার সুবিধা নেওয়া যায়। টসে ঈগল সাইড উঠে এলো, মালিক টসে জিতে নিলেন অদ্ভুত কৌশলে এবং ব্যাট করার সিদ্ধান্ত নিলেন। অ্যান্ডি ফ্লাওয়ারের আপত্তি ছিল না, কিন্তু বাদ সাধলেন আর্গুবলি ওয়েস্ট ইন্ডিজের সর্বকালের সেরা উইকেট কিপার হেনড্রিক্স। স্পষ্ট জানিয়ে দিলেন তিনি কলটা পরিষ্কার শুনতে পাননি। দ্বিতীয়বার কয়েন ছড়ার মাধ্যমে ইতিহাসে অমরত্ব পেয়ে গেল টেস্টটি। বিরস বদনে মালিক দেখলেন অ্যান্ডি ফ্লাওয়ার টস জিতে সুন্দর ব্যাটিং উইকেটের ফায়দা নিতে ব্যাট ঘুরানোর সিদ্ধান্ত নিয়ে নিলেন। গল্পের প্রথম পর্বের সমাপ্তি এখানেই। তবে ইতিহাসের আরেকটি প্রথমের সাক্ষী হতে হলে আপনাকে আরেকটু ধৈর্য নিয়ে পরের অংশটুকু শুনতে হবে। মালিকের ট্রিক কাজ না করলেও পাকিস্তানি বোলারদের শৈল্পিক ট্রিক ঠিকই কাজ করতে লাগলো সকালের পিচে। ওয়াসিম আকরাম এবং আকিব জাভেদের তোপে 9 রান তুলতে 2 উইকেট খুইয়ে বসল জিম্বাবুয়ে। প্রাথমিক ধাক্কা সামলে রানের গাড়ি 73 রানে যেতেই আবার উইকেট পতন। 73 3 উইকেটে। এমন অবস্থায় ক্রিজে তখন 2 ফ্লাওয়ার ব্রাদার্স। পাকিস্তানি বোলারদের শুরুর সাফল্য মাটি চাপা দেয়া এক ম্যারাথন জুটি গড়ে কার্যত পাকিস্তানকে ম্যাচ থেকে ছিটকে দেয়া এক পার্টনারশিপ। 269 রানের জুটি সময়ের হিসেবে খেলেছে 336 মিনিট। ব্রাদার্স পার্টনারশিপ রেকর্ড 264, যেটা কিনা দখলে ছিল অজি লেজেন্ড গ্রেগ এবং ইয়ান চ্যাপেলের দখলে। সেটা ভেঙে তখন অবধি টিকে থাকা ফ্লাওয়ার ব্রাদার্সের জুটিটি ভাঙে অ্যান্ডি ফ্লাওয়ারের বিদায়ে। 156 রান করা অ্যান্ডি প্যাভিলিয়নে ফিরলেও গ্র্যান্ট তার ম্যারাথন ইনিংস টেনে নিয়ে গেলেন আরেক অলরাউন্ডার গাই হুইটালের সাথে জুটি গড়ে। পাকিস্তানি বোলারদের চরম ক্লান্তিতে ডুবিয়ে জিম্বাবুয়ে যখন ইনিংস ঘোষণা করে, তখন স্কোর 544 4 উইকেটে। 201 রানে অপরাজিত গ্র্যান্ট ফ্লাওয়ার ততক্ষণে খেলে ফেলেছেন 523 বল। অপর ব্যাটসম্যান গাই হুইটালও অপরাজিত 113 রানে। শারীরিকভাবে বিপর্যস্ত পাকিস্তান দল মানসিকভাবেও পিছিয়ে যায়। যখন স্লিপে ক্যাচ নেওয়ার জন্য ইনজামামের শোল্ডার ডিসলোকেটেড হয়ে যায়, আমির সোহেলের 61 রানের প্রতিরোধ সত্ত্বেও পাকিস্তানের স্কোর দাঁড়ায় 151 6 উইকেটে। ফলোয়ানের চোখ রাঙানির সামনে বুক চিতিয়ে দাঁড়ান ইনজুরি আক্রান্ত ইনজামাম এবং ইজাজ আহমেদ। সাবলীল ব্যাটিংয়ে একটু একটু করে এগিয়ে যেতে থাকে পাকিস্তানের ইনিংস। যখন মনে হচ্ছিল ফলোয়ানকে এড়িয়ে যাবার খুব কাছে পাকিস্তান, তখনই ইজাজকে ফিরিয়ে কফিনে আরেকটি পেরেক ঠুকে দেন হিতিস্ট্রিক। ওয়াসিমকে নিয়ে একটা শেষ চেষ্টা অবশ্য করেছিলেন ইনজামাম, কিন্তু 46 রানের জুটির সমাপ্তির মধ্য দিয়ে পাকিস্তানের ইনিংস হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। 222 রানে পিছিয়ে থেকে ফলোয়ান করা শুরু করে সেলিম মালিকের দল। দ্বিতীয় ইনিংসে ধীর স্থির ব্যাটিং করে ম্যাচ বাঁচানোর যে শেষ আশাটুকু বুকে ধারণ করেছিল পাকিস্তানি ভক্তকুল, সেই আশায় শুরুতেই ছুরি বসান ডেভিড ব্রায়ান। নিজের প্রথম স্পেলেই সোহেল, আসিফ মুস্তফা এবং ক্যাপ্টেন মালিককে তুলে নিয়ে পাকিস্তানের মেরুদণ্ড ভেঙে দেন। দেখতে না দেখতে 35 রানে 5 উইকেট নেই এবং তখনও কোনো ব্যাটসম্যান ডাবল ফিগারে পৌঁছাতে পারেননি। বরাবরের মতোই হাল ধরতে হাজির ইনজামাম, কিন্তু ব্যক্তিগত 65 রানে তার ফিরে যাওয়ার সাথে সাথেই পাকিস্তানের রণতরীর সলিল সমাধি। 158 রানে অল আউট হয়ে ইনিংস পরাজয়, সেটাও সদ্য কুলিন সদস্য পদ পাওয়া জিম্বাবুয়ের বিপক্ষে। ম্যাচে 9 উইকেট নিয়ে আনসাং হিরো হিতিস্ট্রিক। নিজেদের 11তম ম্যাচেই প্রথম টেস্ট জয়ের স্বাদ নিল জিম্বাবুয়ে। রবিউল ইসলাম রনি, খেলা 71।